প্রত্যন্ত গ্রামে গাছে গাছে ঝুলছে লোভনীয় কাঁচা পাকা মাল্টা কমলা। ৪০ বিঘা জমিতে গড়ে তোলা এই বিদেশি ফলের বাগান থেকেই বছরে ২০ লাখ টাকারও বেশি আয় করছেন প্রকৌশলী আতিকুর রহমান। এই পর্যন্ত প্রায় আমার মাল্টা কমলা থেকে প্রায় ২৪-২৫ লাখ টাকার মতো বিক্রি হয়েছে এবং আরো ২৭ লাখ টাকার মতো বিক্রি হবে এটা আশা করতেছি। ঢাকার ঝলমলে শোরুম আর প্রযুক্তি নির্ভর জীবন ছেড়ে মাটির গন্ধে গ্রামে ফিরেছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামসা গ্রামের বাসিন্দা প্রকৌশলী আতিকুর রহমান। সিংগাইরে পৈতৃক ৪০ বিঘা জমিতে মাল্টা কমলার বাগান গড়ে তিনি দেখিয়েছেন সঠিক পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনায় কৃষিও হতে পারে অত্যন্ত লাভজনক। প্রযুক্তি ও কৃষির এই সফল মেলবন্ধন আজ দেশজুড়ে তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণা। ২০২১ সালে আমি বাগানটা শুরু করি। এখানে আসলে এটা আমার একটা সমন্বিত খামার। মাল্টা এবং কমলা আগস্ট মাস থেকে মাল্টা হারভেস্ট করা শুরু করি, এখন কমলা শুরু করছি। এই পর্যন্ত আরো কিছু মাল আছে, আমি আশা রাখি ডিসেম্বরের লাস্ট সপ্তাহ পর্যন্ত আমি মাল্টা এবং কমলা হারভেস্ট করতে পারবো। আমার জমির পরিমাণ হয়েছে ১৩ একর, মানে ৪০ বিঘার মধ্যে। এর মধ্যে আপনার মাল্টা গাছ আছে ২০০০ আর কমলা গাছ আছে ৪০০। এবারে ধরা যায় আমরা ৪০-৫০ কেজির মতো মাল্টা কমলা পাচ্ছি। ২০২১ সালে শুরু হওয়া এই বাগানে প্রায় ২০০০ মাল্টা ও ৪০০ চায়না কমলা গাছে আজ ভরপুর ফলন। ৪০ লাখ টাকা বিনিয়োগে গড়ে ওঠা বাগান থেকে ২০২৩ সাল থেকে বাণিজ্যিকভাবে ফল বিক্রি শুরু হয় এবং মৌসুমে প্রতিদিন প্রায় ৫০০ কেজি ফল বাজারে যাচ্ছে। আতিকুর রহমানের সুস্বাদু ফলের বাগান দূরদূরান্তের দর্শনার্থীদের ভিড়ে সিংগাইরের দক্ষিণ জামসা গ্রামও পেয়েছে নতুন পরিচিতি। সব মিলিয়ে এই বাগান এখন লাভজনক কৃষি উদ্যোগের এক উজ্জ্বল উদাহরণ। আমরা আসি অবসর সময় পেলে আমরা বন্ধুরা মিলে একটু ঘুরতে আসি, যে ফল টল আছে ফলগুলো খাই। এটা আমাদের মানিকগঞ্জের মধ্যে সবথেকে বড় মাল্টা বাগান। অবসর সময় পেলে এখানে ঘুরতেও আসি, আইসা মাল্টাও খাই। বাগানের কারণে এলাকাটাও এখন পরিচিত হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, আমরা দেখলাম। আর ফলগুলো অনেক মজা খাইলাম, আর বাগানের মালিক অনেক ভালো। সৌন্দর্য উপভোগ করার জন্যই আসা আর আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আতিকুর রহমানের এই সাফল্যে স্থানীয় কৃষি বিভাগও সন্তোষ প্রকাশ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ জানান, বাগানের উৎপাদন ও সংরক্ষণ সক্ষমতা বাড়াতে আতিককে মিনি কোল্ড স্টোরেজ স্থাপন সহ প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তার এই উদ্যোগ এখন এলাকার বেকার ও শিক্ষিত তরুণদের জন্য অনুপ্রেরণার এক শক্ত উদাহরণ হয়ে উঠেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি এবং ওইখানে আমরা একটি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করে দিয়েছি, যেখানে এবছর উনি মালটা রেখেছেন। এগুলো পরবর্তী অফ সিজনে উনি বিক্রি করে আরও বেশি লাভবান হবে এবং আমরা আশা করছি শুধু বাগানে শুধু মালটা নয়, পেয়ারা, কুল এবং আরও অন্যান্য ফসল ওনার বাগানে রয়েছে এবং উনি এখন একদম কৃষি উদ্যোক্তা হিসাবে ওই সমাজে আমাদের প্রতিষ্ঠিত হয়েছে।